কাঁচা বড়ইয়ের টক মিষ্টি আচার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তো আমি এখানে কাঁচা পাকা কিছু বড়ই নিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিষ্কার করে ধুয়ে দিয়েছি সামান্য পরিমাণে পানি, একটু হালকা করে সিদ্ধ করে নেব। তো যেহেতু এটা হচ্ছে কাঁচা বড়ই ছিল আর কি, কাঁচা বড়ইয়ের আচার তৈরি করব। তো হালকা করে সিদ্ধ করে এখন নামিয়ে নিব। এখানে নিয়েছি ফোড়নের জন্য কিছু মশলা। আর হচ্ছে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ, দিব পাঁচফোড়ন আর জিরা। এগুলো হালকা করে ভেজে একটু তেলে গুঁড়া করে নিব। এটা লাস্ট পর্যায়ে দিলে আচারের স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দিবে। তো কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তো তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন, শুকনা মরিচ, জিরা, পাঁচফোড়ন আর হচ্ছে এলাচ, দারচিনি এই টাইপের মশলা খুবই সামান্য করে দিয়ে নিয়েছি। তো যখন সুন্দর করে ভাজা হয়ে গেছে, একটু সুন্দর ঘ্রাণ বের হয়েছে, ওই সময় দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা বড়ই। তো এখন নেড়েচেড়ে সুন্দর করে মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কাঁচা বড়ির আচারটা খেতেও কিন্তু অনেক মজা হয়। আর এদিকে যে মশলাটা ভেজে রেখে দিলাম, এটা এখন শিলপাটায় গুঁড়ো করে নিব লাস্ট পর্যায়ে দিয়ে দেওয়ার জন্য। এখন দিয়ে দিচ্ছি আচারের মধ্যে স্বাদ মতো লবণ, দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া আর দিচ্ছি হচ্ছে ধনিয়া গুঁড়া। তো সব মশলা দেওয়া হয়ে গেছে, এখন ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন, চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন। তো এখন এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। তো এখানে চিনির জায়গায় গুঁড়ো ইউজ করতে পারেন। তো বাসায় যেহেতু চিনি ছিল, এই জন্য চিনিটা দিয়ে আচারটা তৈরি করে নিচ্ছি। তো চিনি দিয়েও আচার তৈরি করলে খেতে কিন্তু অনেক মজার হয়। তো যাই হোক, নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি। আচারের কালারটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে, সুন্দর একটা কালার চলে এসেছে প্রায় লাস্ট পর্যায়ে। এখন দিয়ে দিচ্ছি এই যে ভেজে গুঁড়া করে রাখা মশলাগুলা। তো এগুলা দিলে খাবারের স্বাদটা বেশি মজা হয়। তো একদম গুঁড়ো গুঁড়ো করি নাই, একটু আস্তে আস্তে রেখেছি। তো আচারটা খাওয়ার সময় দাঁতের নিচে পড়লে খেতে বেশি মজা হবে। তো এখন আর সামান্য কিছুক্ষণ নেড়ে চেড়ে মিক্স করে এটা নামিয়ে নিব। তো এটা হচ্ছে প্রায় অনেক দিনই সংরক্ষণ করে খাওয়া যায়। তো যেহেতু হচ্ছে খুব বেশি তৈরি করি নাই, অল্প পরিমাণে, অল্প দিনেই এটা শেষ হয়ে যাবে। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এই রেসিপিতে একবার হলেও ট্রাই করতে ভুলবেন না, আচারটা খেতে কিন্তু খুবই মজা হয়। তো যাই হোক, রান্নাবান্না হয়ে গেছে, এখন হচ্ছে নামিয়ে নিয়েছি আচারটা। তো ধীরে ধীরে কিন্তু কালারটা আরও চেঞ্জ হয়ে যাচ্ছে, কালারটা কিন্তু অনেকটাই লোভনীয় কালার চলে এসেছে। তো নামিয়ে নিয়েছি। তো যাই হোক, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।